হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে থোর ভাজা। এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম থোরের ঘন্ট। তো আজকে তোমাদের সাথে একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করছি, থোর ভাজা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি থোরের উপরের মোটা খোসাটা ছাড়িয়ে থোরটা কেটে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে চটকে 15 মিনিট ধরে রেখে দেবো। তারপরে এই দেখো থোরের গা থেকে কতটা জল বেরিয়েছে। তো এবার থোরটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা থালার মধ্যে জল ঝরিয়ে তুলে নেব। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। তারপরেই দেখো কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর সর্ষে। তারপরে থোরটা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে দেখো আবারও নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব থোরটাকে। দিয়ে দেখো আমি 30 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। 30 মিনিট পর আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। থোরটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, মিষ্টিটা তোমরা তোমাদের বুঝে দেবে। তারপরে দেখো এখানে থোরটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর এই থোর ভাজা দিয়ে গরম গরম ভাত বলো রুটি বলো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে।